ডোনাল্ড ট্রাম্পকে চমকে দিয়ে এবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতবর্ষ যে ট্রেড এগ্রিমেন্ট করছে তাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিল। অর্থাৎ সমস্ত ডিলকে ছাপিয়ে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন 20 বছর ধরে নেগোসিয়েশনের পর এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করছে। এই মুহূর্তে সুইজারল্যান্ডের দাভোয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি সামিট চলছে। সেখানে বিশ্বের একাধিক বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়করা উপস্থিত, আর সেখানে ইউরোপীয় ইউনিয়নের সেক্রেটারি কথা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইন্ডিয়ান ইউরোপীয় ইউনিয়ন ট্রেড এগ্রিমেন্ট আন্ডার নেগোসিয়েশন ইজ সো লার্জ অ্যান্ড কমপ্লেক্স দ্যাট সাম কল ইট মাদার অফ অল ডিলস। অর্থাৎ এই ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতবর্ষের যে চুক্তি হচ্ছে সেটা এতটাই বৃহৎ এবং জটিল যে সকলে তাকে মাদার অফ অল ডিল বলছে। এবার কেন মাদার অফ অল ডিল বলা হচ্ছে, কেন এই ডিল সমস্ত চুক্তিকে ছাপিয়ে যেতে পারে? প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন কোনো নির্দিষ্ট একটি রাষ্ট্র নয়, 27টি ইউরোপের দেশকে নিয়ে গঠিত একটি সংগঠন যার নাম ইউরোপীয় ইউনিয়ন। ফলে এই চুক্তি যদি হয়, ভারতবর্ষ কিন্তু নির্দিষ্ট একটি দেশের অ্যাক্সেস পাচ্ছে সেটা নয়, 27টি দেশের অ্যাক্সেস কিন্তু ভারতবর্ষ পাবে। এবং এক্ষেত্রে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ টপিককে এই ডিল কিন্তু ছুঁয়ে যাচ্ছে। গুডস, সার্ভিস, ইনভেস্টমেন্ট, স্ট্যান্ডার্ডস, সাস্টেনেবিলিটি, সমস্ত কিছু নিয়ে কিন্তু 20 বছর ধরে প্রায় নেগোসিয়েশন ভারত এবং ইউরোপের মধ্যে হয়েছে। এবং এই ডিল যদি হয়, প্রায় দুই দেশ মিলিয়ে 2 বিলিয়ন মানুষ সরাসরি কিন্তু উপকৃত হবে। ফলে বুঝতেই পারছেন, আমেরিকার সঙ্গে ভারতবর্ষের ট্রেড এগ্রিমেন্টের থেকেও বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের এই চুক্তিকে কেন এক্সপার্টরা এগিয়ে রাখছেন। প্রথমত, এই মুহূর্তে ভারত হলো ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমিস। এবং এই মুহূর্তে ভারত কি চাইছে? ভারত চাইছে তাদের ট্রেড ডাইভার্সিফাই করতে, মানে আমেরিকার উপর ওভার ডিপেন্ডেন্ট না হয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় যেন ট্রেড ওরিয়েন্টেড কাজকর্ম ভারত করতে পারে, সেটাই কিন্তু ভারত চাইছে। এবং ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফ চাপিয়ে দেন ভারতের উপর, ভারত কিন্তু সর্বপ্রথম আফ্রিকা, ইউরোপ, এশিয়া প্রায় বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলতে শুরু করে। সে সময় ভারত কিন্তু রিয়েলাইজ করে যে আমরা বড় বেশি একটি নির্দিষ্ট রাষ্ট্রের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম। আজকে ভারত এই ধরনের চুক্তি কমপ্লিট করার পর তাদের ট্রেড ডাইভার্সিফাই সাকসেসফুলি করতে পারবে। পাশাপাশি এখানে চায়নার উপর যে ওভার ডিপেন্ডেন্সি সেটাও কিন্তু কমে যাবে। ফলে আমেরিকা এবং চায়নার বাইরেও ভারতের কাছে কিন্তু এক অল্টারনেটিভ মার্কেট খুলে যাচ্ছে এই এগ্রিমেন্টের ফলে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কাছেও এই ডিলটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রায় 27টি রাষ্ট্র আমেরিকার সঙ্গে যেভাবে সংঘাতে জড়িয়ে পড়েছে, তারপর ভারতের মতো একটি ডেমোক্রেটিক রাষ্ট্রকে পাশে পাওয়া ইউরোপের কাছেও কিন্তু সে অত্যন্ত ইম্পর্টেন্ট। দুই দেশ মিলিয়ে, মানে যদি বলেন এই ডিলের আওতায় প্রায় ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মিলিয়ে প্রায় 2 মিলিয়ন ব্যক্তি সরাসরি এফেক্টেড হবে। এবং আপনারা শুনলে অবাক হবেন, গ্লোবাল জিডিপির প্রায় 25% কিন্তু কন্ট্রোল আমেরিকাকে বাদ দিয়ে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন করবে একত্রে। এবং এই মুহূর্তে ডিলকে বলা হচ্ছে ইট ক্যান প্রডিউসড লার্জেস্ট কনজিউমার প্রডিউসার। এমনকি গ্লোবালি এই ডিল কিন্তু ইম্প্যাক্টফুল হতে চলেছে। ফলে একে এই জন্যই মাদার অফ অল ডিল বলা হচ্ছে। এবার এই ডিলটি এমন একটি সময়ে হচ্ছে যে সময়টা ইটসেলফ একটি সিগনিফিকেন্ট টাইম। গ্লোবাল এনভায়রনমেন্ট তা কিন্তু দ্রুত গতিতে বদলাচ্ছে। আগে যেভাবে ট্রেড হতো এখন কিন্তু সেভাবে ট্রেড হচ্ছে না। ট্রেডকে আমেরিকার মতো বিভিন্ন রাষ্ট্র সম্পূর্ণ ভুলভাবে মিসইউজ করতে নিজের স্বার্থকে চরিতার্থ করছে, মিসইউজ করে। ফলে ট্যারিফ চাপিয়ে দিয়েছে, অর্থাৎ ট্যারিফকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের ডিল হওয়া মানে আপনি গ্লোবাল যে ট্রেড চেঞ্জিং পলিসি আছে সেটাকেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারলেন। পাশাপাশি স্ট্র্যাটেজিক্যালিও যদি দেখেন তাহলেও দেখবেন এই ডিল ভারতের কাছেও যেমন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে স্ট্র্যাটেজিক্যালি, যে আমরা আমেরিকার পাল্টা আমেরিকারই এক বন্ধু কমিশন রাষ্ট্রগুলোকে নিজেদের আওতায় নিয়ে নিলাম। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নেও এক ডেমোক্রেটিক পার্টনার খুঁজছিল, যা ভারত সেটা কিন্তু তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে ইন্ডিয়া এমন একটি মার্কেট চাইছিল যে মার্কেটের ভ্যালু হাই। ফলে ইউরোপীয় ইউনিয়নের মার্কেট
অত্যন্ত উচ্চ মানের, ফলে ভারত কিন্তু এই মার্কেটের অ্যাক্সেস পাওয়া মানে ভারতের ইকোনমিক্যালিও অত্যন্ত লাভবান একটা জায়গায় কিন্তু চলে যাওয়া। 2007 সালে এই ডিল নিয়ে কথাবার্তা শুরু হয়। 2013 সালে কথাবার্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, কারণ এমন কিছু বিষয়ে ডিসপুট শুরু হয়েছিল যেগুলোর সলিউশন খুঁজে পাওয়া কঠিন ছিল। 2022 সালে ফের একবার এই ডিল নিয়ে কিন্তু কথাবার্তা শুরু হয় এবং 2026-এ এসে সম্ভবত 27 থেকে 28 জানুয়ারির মধ্যে যখন ইউরোপীয় ইউনিয়নের লিডাররা ভারতের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত হতে আসবেন ভারতে, তখন হয়তো কনক্লুশন হয়ে ডিল কিন্তু সই হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে কনসার্নিং বিষয়গুলো কি ছিল এই ডিলে? কেন এতটা ডিলে হলো? 20 বছর ধরে নেগোসিয়েশন করতে হলো। প্রথম কথা হলো, আমাদের ফার্মার্স এবং ছোটখাটো যে ব্যবসা আছে এমএসএমই, সেগুলোকে প্রোটেক্ট করা ইম্পর্টেন্ট ছিল। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই এগ্রিকালচার প্রোডাক্টের উপর হানা দিতে চেয়েছিলেন। ইউরোপের পক্ষ থেকেও ফার্স্টে কিন্তু এই পার্টিকুলার বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তার জন্য কিন্তু এই ডিলটাকে একটু লেন্থ নেগোসিয়েশনের আওতায় নিয়ে আসতে হয়েছে। পাশাপাশি একাধিক ক্ষেত্রে প্রিম্যাচিওর ওপেনিং অফ অটোমোবাইল সেক্টর, সেটাকে ভারত সেফগার্ড করতে চেয়েছিল। ডেয়ারি প্রোডাক্টকে সেফগার্ড করতে চেয়েছিল এবং আইপিআর অব্লিগেশন নিয়েও ভারত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হেজিটেট ফিল করেছে এই ডিল করার আগে। আর ইউরোপের যদি দিকটি দেখেন তাহলে দেখবেন ভারত কিছু কিছু ইউরোপিয়ান প্রোডাক্টের উপর অত্যন্ত বেশি ট্যারিফ চাপিয়েছে, যেমন অটোমোবাইলের উপর, কার্সের উপর, গাড়ির উপর, মদের উপর, ওয়াইনের উপর। ফলে সেই পার্টিকুলার জটিলতা থেকে কিন্তু ইউরোপের ক্ষেত্রেও কিন্তু এই ডিলটি অত্যন্ত কনসার্নিং ছিল। পাশাপাশি এই মুহূর্তে ইউরোপ যেটা ভাবছিল তা হলো উইক এনফোর্সমেন্ট অফ আইপি, অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেটা সংরক্ষণ নিয়ে ইউরোপ কিন্তু একটু ডাউট করছিল ভারতকে। পাশাপাশি লেবার স্ট্যান্ডার্ড নিয়েও ইউরোপ কিন্তু 100% স্যাটিসফাই ছিল না। তবে এই কনসার্নিং পিরিয়ডগুলো এড়িয়ে, বিষয়গুলো এড়িয়ে ভারত এবং ইউরোপ একত্রে এই ডিলকে সম্পূর্ণ করতে চলেছে এবং ছোটোখাটো যে বিষয়গুলো আছে, ডিসপুটগুলো আছে, সেগুলো সাকসেসফুলি অ্যাভয়েড করা সম্ভব হয়েছে, যা কিন্তু ভারত এবং ইউরোপ দুজনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। পাশাপাশি ভারতের ক্ষেত্রে এই ডিলটি কেন ইকোনমিক্যালি বেনিফিট হচ্ছে? ভারত চেয়েছিল জিরো ট্যারিফ অন টেক্সটাইল, অর্থাৎ যদি ভারতের টেক্সটাইল গার্মেন্ট প্রোডাক্ট ইউরোপের যে কোনো দেশে বিক্রি করতে চায় তাহলে যেন শুল্ক ফ্রি করা হয়। সেখানে কিন্তু ভারত সাকসেসফুলি এই পুরো বিষয়টাই এগ্রি করাতে রাজি হয়েছে ইউরোপকে, অর্থাৎ টেক্সটাইল, গার্মেন্ট প্রোডাক্ট, লেদার প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং গুডস এবং ফার্মা ইন্ডাস্ট্রি, যেখানে ভারত জিরো ট্যারিফে মার্কেট অ্যাক্সেস পাবে ইউরোপের। আর ইউরোপ চেয়েছিল যে সকল প্রোডাক্টের উপর হাই ট্যারিফ লাগানো হয়েছে সেগুলো যেন কমানো হয়। এক্সাম্পল কার্স, দামি গাড়ি, ওয়াইন্স, অটোমোবাইল সেক্টরের একাধিক পার্টস, এই সকল বিষয়ের উপর ভারত কিন্তু ট্যারিফ একটু কমাবে। পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট বিষয়, ভারত সিগনিফিকেন্টলি প্রফিটেবল হবে তাহলে আইটি এবং আইটি সার্ভিসেস ওরিয়েন্টেড লাইন, যেখানে ভারত একছত্র ডমিনেট করতে পারবে, সেই আইটি সেক্টরের মার্কেট কিন্তু ইউরোপের জন্য খুলে গেল। কনসাল্টিং এবং ইঞ্জিনিয়ারিং, সেই মার্কেট খুলে গেল এবং ফিনান্সিয়াল এবং প্রফেশনাল যে সার্ভিসগুলো আছে তার জন্য কিন্তু ভারতের মার্কেট ইউরোপের বাজারে সম্পূর্ণ খুলে গেল, যা কিন্তু ভারতকে সিগনিফিকেন্টলি ইকোনমিক্যালি বেনিফিট একটা জায়গায় নিয়ে যাবে। পাশাপাশি ইনভেস্টমেন্ট প্রোটেকশন এখানে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে চাওয়া হয়েছিল। ইউরোপ বলেছিল যে আমাদের যে সকল ইনভেস্টার ভারতে ইনভেস্ট করবে তারা যেন প্রোটেকশন পায়, মানে তারা যেন কোনো লিগাল ঝুটঝামেলায় না ফেসে যায়, বা তারা যেন সমস্ত প্রসেসগুলো খুব সহজে করে ফেলতে পারে। ভারতের কিছু কাজ অত্যন্ত স্লথ গতিতে হয়, অত্যন্ত লিগালি ঝুটঝামেলার মধ্যে কিছু জনকে ফেসে যেতে হয়। ইউরোপ কিন্তু সেই প্রোটেকশনটি চেয়েছিল। পাশাপাশি একাধিক ক্ষেত্রে রিচ এফডিআই যখন ভারতের মার্কেটে আসবে তাদের কিছু নির্দিষ্ট রুলস থাকবে, সেই রুলস যেন অত্যন্ত কংক্রিট ওয়েতে সাজানো হয়, সেটাও কিন্তু ইউরোপের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, যা ভারত এগ্রি করেছে। পাশাপাশি ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন গ্রিন এনার্জি ওরিয়েন্টেড কাজ এবং হাই অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারে যে জটিলতাগুলো ইউরোপ তুলেছিল তারও কিন্তু সলিউশন ভারতের পক্ষ থেকে করা হয়েছে। ফলে একটা জিনিস বোঝা যাচ্ছে, ভারতও কিন্তু ইকুয়ালি এই ডিলটিকে গুরুত্ব দিয়েছে, ইউরোপ ঠিক যতটা দিয়েছে ততটাই। এই পুরো বিষয়টি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওরিয়েন্টেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও পরবর্তীকালে ভারত বলেছিল যে আমাদের ফার্মা প্রোডাক্টকে সেফগার্ড করতে হবে। মেডিসিন ওরিয়েন্টেড বিষয়গুলো নিয়ে ইউরোপের যেন কোনো জটিলতা না থাকে এবং টেক্সটাইল এবং ফার্মা প্রোডাক্ট
যেন ভারত নিজের মতো ভারতের মার্কেটও বিক্রি করতে পারে, ইউরোপ যেন কোনো রকম ঝুটঝামেলা না তৈরি করে। অর্থাৎ ছোটোখাটো এই ডিসপুটগুলো কাটিয়ে আজকে ভারত এবং ইউরোপ এক সূত্রে এসে মাদার অফ অল ডিল এই ঐতিহাসিক চুক্তিটি করছে, যে চুক্তি নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পকে বড় ধাক্কা দিতে পারে এবং গোটা বিশ্বকে বার্তা দিতে পারে যে গোটা পৃথিবী এখন ভারতের কাছে এসে বাধ্য হচ্ছে যে যতই তোমরা ট্যারিফ খেলা খেলতে চাও না কেন, ভারত নিজের দমে স্বকীয়তায় স্বাধীন চেতা মানসিকতায় গোটা বিশ্বের ধারক এবং বাহক হয়ে যাওয়ার জায়গায় পরিষ্কার হয়ে যাচ্ছে এবং গ্লোবাল পলিটিক্যাল পাওয়ার শিফটিং ভারতকে কেন্দ্র করেই হচ্ছে তা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।